আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এনায়া আম্মুর ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে। ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকার অনুরোধ রইল। কারণ হচ্ছে ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর সুন্দর একটা কমেন্ট করে যাবেন, যাতে আপনাদের পরিবারে চলে যেতে পারি। এই তো গ্রামীণ পরিবেশে আমার ভিডিওটি থাকে আর কি। গ্রামীণ পরিবেশে যা যা কাজ করি তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি। তো এই সকালবেলা আর কি আমার নতুন হাঁস যে কিনে আনছে, তো হাঁসগুলো আর কি পুকুরে দিতে আসছি আমি আর দাদি। তো এসে দেখি আমাদের পুকুর পাড়ে আর কি অনেকগুলা লতি বড় হয়েছে। তো গাছগুলো এনে আব্বু কেটে দিচ্ছে, কচু গাছ। তারপরেও কিন্তু অনেকগুলা লতি উঠাই নিয়েছিলাম। তো লতি আর কি আমি চলে আসছিলাম, অল্প কটা উঠাইয়া দাদি উঠাই নিয়ে আসছিল। তারপরে আর কি ভিডিও করা হয় নাই, ভুলে গেছি। যাই হোক, এই তো এখন আসছি এখানে বিলাতি ধনিয়ার পাতা নেওয়ার জন্য। তো আগের দিন রাত্রে যে দেখতে পারছেন যে শিলাবৃষ্টি হয়েছে, তো শিলাবৃষ্টি একদমই আমার বেগুন গাছ মরিচ গাছ ভেঙে ফেলছে, নষ্ট করে ফেলছে। তাই আর কি অল্প একটু দেখলাম, অনেকটাই খারাপ লাগতেছিল। মরিচ গাছটা খুবই সুন্দর হয়েছিল। তো মরিচ গাছের ডাল একদম শিলাবৃষ্টি ভেঙে গেছে, বেগুনের পাতাগুলো একদম ছিঁড়ে ছিঁড়ে গেছে। তারপরে যে এখান থেকে কিছু আমি ধনিয়ার পাতা উঠাই নিব, কারণ হচ্ছে কিনা ধনিয়ার পাতা আনছিল, তো অল্প আর কি আছে আর নষ্ট হয়ে গেছে। তার জন্য ভাবলাম যে এইগুলা দিয়ে আর কি মিক্স করে বেটে নিব। তো এখানে যে পাতাগুলো তুলে এনে আর কি ধুয়ে নিছি, আর কিনাগুলো আর কি ধনিয়া পাতাগুলাও বাইছা নিছি। আর এখানে যে ডিম সিদ্ধ বসাই দিছি। তো আজ আর কি রান্না করছিলাম ডিম আর কষানো হয়েছিল, আর ধনিয়ার পাতা বাটা ডাল রান্না করছিলাম। তো অফ ক্যামেরাতে রান্না করছি, রান্না বান্না আর কি দেখানো হয় নাই। আর এখানে যে কিছু কাপড়ও ধুয়ে নিব, তো মেশিনে কাপড় দিয়ে আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিব, যেহেতু সকালবেলা ঝাড়ু দিতে পারি না, এখন অনেকটাই বেলা হয়েছে। দেখতে পাচ্ছেন অনেক রোদ উঠছে, রোদে আর কি উঠানটায় অল্প একটু শুকাইছে। তারপরে কিন্তু আমি উঠান ঝাড়ু দিয়ে নিতেছি। তো আমার ভিডিওতে আর কি বাইরে থেকে আর কি সাউন্ড আসতেছে, কারণ এত গাড়ি যায় ভিডিওতে যখন ভয়েস দেয় তখন আর কি যত গাড়ি মনে হয় আসে, এই অবস্থা অনেকটাই সাউন্ড আসে বাইরের। তো আপনারা প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি এই পর্যায়ে এসে লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন, কারণ খুবই ছোট্ট একটি ভিডিও নিয়ে আসছি, 4 মিনিটের এরকম ভিডিওটি। প্লিজ সবাই পাশে থাকবেন, কারণ হচ্ছে আমরা কিন্তু একে একে এগিয়ে যেতে পারবো না, সবাই সবার পাশে থাকবো। আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করার চেষ্টা করি। বড় ভিডিওতে আর কি না পারলেও আধা ভিডিও দেখি, 5-7 মিনিট না হলেও দেখি। তো কিছু সময় আবার অন করে রেখে দেই, সব বড় কমেন্ট করা হয় না, ছোট্ট একটি কমেন্ট করে আর কি ভিডিওটি দেখে নেই, কারণ হচ্ছে এতটি কমেন্ট করা যায় না আর এত দেখাও যায় না। অন করে আমি রেখে তারপরে রান্নাবান্না বা অন্যান্য কাজ করে নেই। ভিডিওটি কখন শেষ হয়ে যায় কমেন্টে আর কিছু লিখতে পারি না, পরে আর কি কমেন্ট করে রেখে দেই। উঠান বাড়িঘর ঝাড়ু দিয়ে এখন আমাদের রুম আর বারান্দাটা মুছে নিলাম। বারান্দাটা আসলে তো প্রতিদিনই মুছতে হয়, যেহেতু জরি বৃষ্টি আসে আর বাতাসে একদমই ধুলাবালু অনেকটাই লেত্রা হয়, তার জন্য তো প্রতিদিনই মুছলে আবার অত একটাও কষ্ট হয় না, পরিষ্কারই থাকে। তো এই যে সামনে ভিতরে যেটা বারান্দা ওইটা আর কি পানি ডাইলে আমি পরে ধুয়ে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।